আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ, শেষ কোয়ার্টার ফাইনাল প্রতিদ্বন্দ্বী করছেন ELA-19 और ELS-26। ELS-19 ক্যাপ্টেন তো একজন রাখতে হবে, আলোচনা করে তোরা সিদ্ধান্ত নিবি, যেটা আমার থেকে তোরা ভালো বুঝিস। খেলাধুলায় আমি যা জানি তার থেকে তোরা আগের গুণ বেশি জানিস, সেই জন্য খেলাধুলার ব্যাপারে কিছু বলছি না। যা সিদ্ধান্ত ELA-19 সব পরে মাঠে আমাকে আপনারা দেখছেন টিম মিটিং করছে। মধ্যে যেন কোনো ঝগড়া না, খুব ঠান্ডা মাথায় খেলবি। এখানে তোদের এমন নয় কি জিতলে তোরা প্রমোশন পাবি না। মনে আনন্দে খেলবি, নিজের শখ, নিজের ইচ্ছা, ভালোবাসা খেলায় এইটুকু যেন প্রকাশ পায়, আর নিজের 100% দিবি, ঠিক আছে? আর নামগুলো আমি বলবো, যাদের 14 জনের নাম বলবো, এর বেশি বলা যাবে না। কাউকে না কাউকে বাদ পড়তে হবে, কেউ মন খারাপ করিস না ভাই, ঠিক আছে? যারা আমরা খেলছি না তারা দেখছেন তারজিৎকে, এরা না থাকলে এরা প্র্যাকটিস করতে পারতো না। এদের অবদান সব থেকে বেশি, যারা বাইরের থেকে এদের সাহায্য করছে। ELA-19 সব ওয়ার্ম আপ করে তৈরি হয়ে গেছে ম্যাচের জন্য। আপনারা দেখেন ELA-19 রেডি। ক্যাপ্টেন মনোজ কুমার, আমার মনোজ ভাই ক্যাপ্টেন। কংগ্রেচুলেশন মনোজ ভাই। আশিস কুমার ভেন, দলের টিম ম্যানেজার অনুগ্রহ করে শুনবেন, আপনারা অবিলম্বে প্লেয়ার লিস্ট স্কোরিং টেন্টে জমা করবেন। কুমার, আশুতোষ কুমার, রাজেশ কুমার, প্রথম 11, ঠিক আছে? আমরা যারা বাইরে বসে থাকবো রিপ্লেসের জন্য, চন্দন, রিকেশ, আশিস দুবে, ঠিক আছে? বাইরেও অনেক নাম আছে জানি। 100% सब दीजिए। देखिए कैच छूटेगा, फील्डिंग छूटेगा, पार्ट ऑफ द गेम है, हो सकता है, लेकिन मोरल डाउन नहीं करना है, एकदम अपना फुल स्ट्रेंथ से कैप्टन खेलना किसी है। बोलছেন आज हम लोग का टीम अच्छा है, हम लोग विन करेंगे आज, एकदम मिस कॉन्फिडेंस से खेलना है। ये गजल में कुछ बोलेगा संजीत? चलो आ जाओ। रेडी 1 2 3 विन। বেস্ট অফ লাক ক্যাপ্টেন। আপনারা দেখছেন ELS-19 এর প্লেয়ার, আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে টিম মিটিং চলছিল, এখন রেডি হয়ে গেছে ম্যাচের জন্য। ELS-19 এর প্লেয়াররা হ্যাঁ ভালো করে নিই প্রত্যেক, হ্যাঁ আজকে দেখাবে ভালো খেলা, আমরা আশা করি ভালো খেলা দেখাবে। তুমি বেস্ট অফ লাক। আজকের উইকেট আপনারা দেখছেন। ELS-26 নম্বর শপের প্লেয়াররা এখানে ওয়ার্ম আপ করে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আছেন অজয়, আছেন ইজাজ। অজয় রেডি তো আজকে? ফার্স্ট টিম রেডি হচ্ছে। আচ্ছা ইজাজ, আমাদের ইজাজ ভাই, ইজাজ ভাই একবার হাত তালো। एवरीबॉडी गुड आफ्टरनून। अशोक को विद्या का टिकट नंबर 946 पार्टनर है तो जानेंगे। 50 बेटे फोटो हो रहा है, जरूरी नहीं है। ELS-26 নম্বর শপের অফিসিয়ালরা বসে আছে এখানে। আমাদের এসএস সাহেব, জাহিদা সাহেব এখানে আছে, আমাদের প্লেয়ারদের সাপোর্ট করে খুবই। থ্যাংক ইউ দাদাদের। আমাদের রেডি প্রবাল, আমার পান্ডে ভাই এখন পিছনে বসে আছে। পান্ডে ভাই রেডি তো ম্যাচের জন্য? আপনারা দেখছেন ELS-26 নম্বর শপের প্লেয়ারদের
আমাদের ইজাজ ভাই প্র্যাকটিসের জন্য রয়েছেন, আমাদের ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন শ্রীকান্ত, ELS 26 নম্বর শপের ক্যাপ্টেন, ELA 19 নম্বরের ক্যাপ্টেন। দাঁড়াও ক্যাপ্টেন সাহেব। আমাদের দুই ক্যাপ্টেন ম্যাচ আম্পায়ার রেডি হচ্ছে টসের জন্য। বেস্ট অফ লাক দুটো ক্যাপ্টেনকেই। মজু ভাই রেডি? আজকের ম্যাচে দুই ক্যাপ্টেন और রেফারি আম্পায়ার সাহেব রেডি আছে। এবার টসের জন্য তুলছে শ্রীকান্ত। টেল बैटिंग चलो हो गया, सॉल्व हो गया, और दिक्कत नहीं। वैसा नहीं, सबसे क्लियर करा। ELS 26 নম্বর শপের ক্যাপ্টেন টসে জিতে ব্যাটিং নিয়েছে। বেস্ট অফ লাক ভাই। শ্রীকান্ত। হিসেবে রয়েছেন শ্রী বিপ্লব ঘোষ। ELA 19 শপের প্লেয়ার রেডি। ফার্স্ট টিম রেডি ম্যাচের জন্য। চলো ফাইনালি, চলো বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক সবাইকে। আজকে আম্পায়ার মানব দা রেডি তনুজিৎ। ELS 26 নম্বর প্লেয়ারের টিম মিটিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। শ্রীকান্ত ক্যাপ্টেন সবাইকে বলছেন, নির্দেশ দিচ্ছেন। अगर दिख रहा है कुछ दिन एक बॉलर अच्छा था, हो सकता है इसमें पांच बॉलर अच्छे हो, लेकिन बॉल जैसे दिखता है, जैसे खेलना है, नेचुरल गेम खेलना है, ऐसा सोचना ज़्यादा है नहीं। हम लोग को स्कोर अच्छा करना है ताकि हम लोग को बॉलिंग में इजी रहे पूरा। ठीक है, चलिए। ওভারে এভারেজ দাঁড়িয়ে থাকলে 10-12 রান ইজিলি উঠবে। দাঁড়িয়ে থাকে বলের মেরিট অনুযায়ী হবে চলো বেস্ট অফ লাক। চৌহান ভাই আগের ম্যাচে আপনারা দেখেছেন, চৌহান খুব ভালো ব্যাট করেছেন। দুটো ওপেনার ব্যাটসম্যান মাঠে আসছে। চৌহানকে আমরা দেখেছি লাস্ট ম্যাচ কিভাবে ব্যাটিং করছিল। বেস্ট অফ লাক চৌহান ভাই। আমাদের স্যাররা সব বসে আছে, আমাদের SSC সব দিদিরা সব বসে আছেন, দাদারা সাপোর্ট করছেন টিমের সঙ্গে। আমাদের ফটোটা ছোট কেন? আজকের ম্যাচে প্রথম বল তনুজিৎ আচারিয়া। আপনারা দেখছেন ইন্টারসব ক্রিকেট টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে ELA 19 ELS 26 নম্বর শপ। চলেছে তনুজিতের দ্বিতীয় বল, আর এর লম্বা একটা উপরে ক্যাচ হওয়ার সম্ভাবনা, আর এই ক্যাচ। প্রথম উইকেটের পতন ELS এর প্রথম উইকেটের পতন ELS 26 দলের। অশোক চৌহান এই মাত্র 0 রানে আউট হয়ে গেল। প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন, ব্যক্তিগত সংগ্রহ শূন্য। নতুন ব্যাটসম্যান শ্রীকান্ত পারিদা, একটি সিঙ্গেল রান। ক্যাপ্টেন শ্রীকান্ত। একটি সিঙ্গেল রান। চলেছে তনুজিৎ, শ্রীকান্তের একটি সিঙ্গেল রান। চলেছে তনুজিৎ, রেডি শ্রীকান্ত, একটি সিঙ্গেল রান। প্রথম ওভারের শেষে 26 নম্বর শপের রান সংখ্যা 4, 1 উইকেটের বিনিময়। দ্বিতীয় ওভার বল করতে চলেছে ক্যাপ্টেন মনোজ কুমার যাদব চলেছে বল করতে।
মনোজের বল, একটি সিঙ্গেল রান। চলেছেন মনোজ কুমার, ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন শ্রীকান্ত মনোজ। একটা দারুণ ফিল্ডিং। চলেছে মনোজ কুমার যাদব, সৈকতে একটা রান। চলেছে মনোজ, গুড বল মনোজ, খুব ভালো বল করেছেন, আপনারা দেখলেন। মনোজের বলে একটা সিঙ্গেল রান ক্যাপ্টেন শ্রীকান্তের। আশুতোষ কুমার বোলার, ব্যাটসম্যান শ্রীকান্ত। 2 ওভারের শেষে ইলেকট্রিক লোকশপের রান সংখ্যা 8, 1 উইকেটের বিনিময়ে চলেছেন দ্বিতীয় বল করতে। আর এ বোল্ট আউট, ক্লিন বোল্টে আউট হয়ে গেলেন ক্যাপ্টেন শ্রীকান্ত। দ্বিতীয় উইকেটের পতন। 26 নম্বর শপের দ্বিতীয় ব্যাটসম্যান শ্রীকান্ত পারিদা আউট হয়ে গেল, আপনারা দেখলেন। 2 উইকেটের পতন। আশুতোষের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে গেল ক্যাপ্টেন শ্রীকান্ত পারিদা। নতুন ব্যাটসম্যান পোবাল চলে এসছে, পোবাল ব্যাট করতে রেডি। আশুতোষ বলের জন্য প্রস্তুত। আর পোবালের একটা সিঙ্গেল রান। আপনারা দেখছেন ইন্টারশপ ক্রিকেট টুর্নামেন্টের আজ শেষ কোয়ার্টার ফাইনাল। বলতে বলতে ক্যাচ আমার স্বপ্ন ছিল, কিন্তু উইকেট কিপারের সামনে দিয়ে বল চলে আসে বাউন্ডারি লাইন সেভ করলেন। যে কথা বলছি না, আপনারা দেখছেন ইন্টারশপ ক্রিকেট টুর্নামেন্টের আজকে শেষ কোয়ার্টার ফাইনাল। শেষ কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি শপ 19, ইলেকট্রিক লোকো শপ 26। চলেছেন বোলার রেডি পোবাল, পোবালের একটা সিঙ্গেল রান। চলেছেন বোলার সৈকতের একটা দারুণ বাউন্ডারি, 8 ম্যাচের প্রথম বাউন্ডারি সৈকতের ব্যাট থেকে। সৈকতের 4 রান। 3 ওভারের সমাপ্তি। 3 ওভারের শেষে 26 নম্বর শপের রান সংখ্যা 15, 2 উইকেটের বিনিময়ে চলে এসেছেন ক্যাপ্টেন মনোজ বল করার জন্য রেডি। আর পোবালের একটা সিঙ্গেল রান মনোজের প্রথম বলে। আপনারা জানেন মনোজ খুব ভালো ছেলে, খুব ভালো বোলার, খুব ভালো স্পোর্টসম্যান, একটা খুব সুন্দর। মনোজ ক্যাপ্টেন, 19 নম্বর শপের ক্যাপ্টেন মনোজ চলেছে তার দ্বিতীয় বল করতে। আর একটা সিঙ্গেল রান। চলেছেন মনোজ তৃতীয় বল করার জন্যে। আপনারা দেখছেন ALS 19-এর ফিল্ডাররা কত সুন্দর ফিল্ডিং করলেন। এখানে বসে আছেন দেখেন ALA 19 শপের SSE জেইরা প্লেয়াররা, রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা। চলেছেন মনোজ, বলের একটা সিঙ্গেল রান। আমি সব ম্যাচেই বলি যে আমাদের সেলব্রুতে এত ভালো স্যাররা আমাদের দেখভাল করেন, এত খেলাধুলোর পিছনে আমাদের সময় দেন। আর এই আউট হওয়ার সময় বলতে বলতে আউট। সৈকত মনোজের বলে ক্যাচ আউট দিয়ে ফিরে যাচ্ছে মনোজের। আর উইকেটের পতন ALS
শপ নম্বর 26-এর এক তৃতীয় উইকেটের পতন। সৈকত পাল আউট হয়ে গেলেন মনোজের বলে। মনোজের এটা দ্বিতীয় উইকেট, মাফ করবেন, মনোজের এটা প্রথম উইকেট। 4 ওভারের শেষে শপ 26 নম্বর শপের রান সংখ্যা 4 ওভার শেষে 26 নম্বর শপের রান সংখ্যা হচ্ছে 20। 3 উইকেটের বিনিময়ে নতুন ব্যাটসম্যান ইজাজ আনসারি। আপনারা ইজাজকে জানেন, আসানসোলের ছেলে, CW ক্রিকেট টিমের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান বোলার, চলেছে ব্যাট করার জন্যে। একটা লম্বা একটা জুটি চাই, না হলে রান কিন্তু বাড়বে না। রান একটু না বাড়লে তাহলে জেতা খুব চাপের ব্যাপার। চলেছে পোবালের একটি সিঙ্গেল রান। চলেছে ইজাজের একটি সিঙ্গেল রান। ইজাজ আনসারি চলেছেন বোলার, রেডি পোবাল। আর এর লম্বা একটি 6 পোবালের ব্যাট থেকে এসেছে, এই ম্যাচের প্রথম 6। রেডি পোবাল, রেডি বোলার, আর সিঙ্গেল রান। চলেছেন বোলার আশুতোষ, রেডি ইজাজ, আর একটি সিঙ্গেল রান ইজাজের ব্যাট থেকে। এই টুর্নামেন্টের আজকে শেষ কোয়ার্টার ফাইনাল। আগামীকাল এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। আপনারা আসবেন অবশ্যই SP নর্থ মার্কেট গ্রাউন্ডে অজান্তিকে ক্লাবের। 5 ওভারে 31 রান চলেছে। মনোজের 6 ওভার শুরু করছে, আর এ রান আমার সম্ভাবনা, আর এ 4 রান। মনোজের প্রথম বলেই 4। পোবাল খুব ভালো ব্যাট করছেন। পোবালের প্রথম বল মনোজের বাউন্ডারি পাঠিয়ে দিলেন। একটু ফিল্ডিংয়ের রদবদল, অফের দিকে চলে আসছে তনুজিৎ আচারিয়া, রানাঘাটের ছেলে তনুজিৎ। অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসেবে CLWতে জয়েন করেছে। মনোজ ভাইয়ের তৃতীয় ওভারের দ্বিতীয় বল, আর একটি সিঙ্গেল রান। রান হওয়ার সম্ভাবনা, আউট হবার, কিন্তু পোবাল খুব ভালো নিজেকে সেভ করে নিয়েছে। ডাইরেক্ট হিট হলে হয়তো আউট হওয়ার সম্ভাবনা উজ্জ্বল ছিল, মিস করে দিলেন ক্যাপ্টেন মনোজ কুমার যাদব, 19 নম্বর শপের ক্যাপ্টেন, আপনারা জানেন। একটি মূল্যবান সিঙ্গেল রান। চলেছেন মনোজ, রেডি ইজাজ, আর একটা দারুণ স্ট্রেট শট। বলতে বলতে বল ফিরে আসার আগে একটি রান LS 26 নম্বর শপের নামে। চলেছেন মনোজ কুমার যাদব, ব্যাটসম্যান রেডি ইজাজ ভাই, আর ইজাজ ভাইয়ের একটি সিঙ্গেল রান। 6 ওভারের শেষে সব 26 নম্বরের রান সংখ্যা 39, 3 উইকেটের বিনিময়ে। আপনারা দেখছেন 7ম ওভারের শুরুতে বল করার জন্য চলে এসেছেন বোলার বিবেক রেডি। 7ম ওভার করার জন্য রেডি ব্যাটসম্যান ইজাজ আনসারি। আপনারা দেখছেন ইজাজকে, আর এইটি সিঙ্গেল রান ইজাজের। বিবেক রেডি পোবাল। বলতে বলতে একটা উপরে বল উঠে গেছে, আর এ ক্যাচ হওয়ার সম্ভাবনা, এই ক্যাচ হয়নি, আর এ রান আউট। পোবাল রান আউট হয়ে গেল।
প্রথমেই একটা ক্যাচ তুলেছিল প্রবলের ব্যাট থেকে, উপরে ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, সেই ক্যাচ হাত থেকে পড়ে যাওয়ার কারণে রান নেওয়ার জন্য রেডি হয়েছিল, কিন্তু রান নেওয়ার আগেই উইকেটে বল চলে আসে, রান আউট হয়ে গেলেন প্রবল। ভুল বোঝাবুঝিতে আউট হয়ে গেল প্রবল মন্ডল, আউট, রান আউট। 20 রানে আউট হয়ে গেল প্রবল মন্ডল। 26 নম্বর সবের প্রবল আউট হয়ে গেলেন, রান আউট 20 রানের বিনিময়। নতুন ব্যাটসম্যান আসছে অজয়। আপনারা অজয়কে দেখেছেন, লাস্ট ম্যাচে 30+ রান করেছিল। আজকে চলে এসছে অজয়, জুটি বাঁধবে আনসারির সঙ্গে। আমাদের ইজাজ আজ আনসারির সঙ্গে জুটি বাঁধতে হবে, না হলে একটা লম্বা রান না হলে কিন্তু খুব চাপে পড়ে যাবে 26 নম্বর সবের প্লেয়াররা। চলেছে বিবেক, রেডি অজয়। বলতে বলতে একটা রান হওয়ার সম্ভাবনা, আর এ গুড ফিল্ডিং, পা দিয়ে সেভ করে দিয়েছেন, গুড ফিল্ডিং। 4 একটা নিশ্চিত বাউন্ডারি বাঁচিয়ে ফেললেন। রেডি বিবেক, রেডি এজাজ। আর এ আউট হওয়ার সম্ভাবনা, আর এ গুড ফিল্ডিং মনোজ, খুব ভালো ফিল্ডিং করেছে, আপনারা দেখলেন। রেডি বিবেক, আর একটি সিঙ্গেল রান, ইজাজের ব্যাট থেকে একটি সিঙ্গেল রান চলে আসলো 26 নম্বর শপের নামে ইজাজের নামে একটি রান। চলেছেন বিবেক, রেডি অজয়, একটি রান। ওভারের সমাপ্তি, 7 ওভার শেষ হয়ে গেল। আমি জানাবো আপনাদের কত রান হয়েছে 7 ওভারের শেষে। 7 ওভারের শেষে ইলেকট্রিক লোকো শপের 26 নম্বরের রান সংখ্যা 43। নতুন বোলার তনুজিৎ আচারিয়া। এটা দ্বিতীয় ওভার। আপনারা জানেন তনুজিৎ রানাঘাটের ছেলে, চলেছে বল করার জন্য প্রস্তুত। রেডি অজয়, আর এ ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু দুর্দান্ত ফিল্ডিং করলেন ওইখানে মনোজ কুমার যাদব, ক্যাপ্টেন। নিশ্চিত একটি বাউন্ডারি রক্ষা করলেন মনোজ কুমার যাদব, ক্যাপ্টেন শপ 19। এটি সিঙ্গেল রান অজয়ের ব্যাট থেকে। চলেছেন তনজিৎ, রেডি ইজাজ, আর এ ক্যাচ হওয়ার সম্ভাবনা, বাট মিডিল পজিশনে পড়ার জন্যেই ক্যাচ হতে পারলো না। বল ফিরে যাওয়ার আগে একটি সিঙ্গেল রান। চলেছেন তনুজিৎ আচারিয়া, আর এই অজয়ের ব্যাট থেকে একটি রান। একটু ফিল্ডিংয়ের রদবদল হলো, উইকেট কিপার চেঞ্জ হয়ে চলে গেল অফ সাইডে, নতুন উইকেট কিপার আসলো। চলেছেন তনুজিৎ আচারিয়া, শপ 19-এর ক্রিকেট প্লেয়ার তনুজিৎ আচারিয়া। রেডি, এখানে একটি রান নিলেন ইজাজ আনসারি। আজকে ইএলএ 19 শপের প্লেয়াররা বদ্ধপরিকল্প হয়ে এসছে যে আজকে আমরা রান দেব না, ফিল্ডিং খুব সুন্দর করে করব, একটা বাউন্ডারি যাতে না হয় সেই চেষ্টাই করছে সবাই। খুব ভালো ফিল্ডিংয়ে চলেছে তনুজিৎ, অজয়ের গুড ডিফেন্স। 8 ওভারের শেষে সব 26 নম্বরের রান সংখ্যা 47, 4 উইকেটে বিনিময়। চলেছেন নবম ওভার, চলেছেন আর একটা দারুণ শট, কোনো রান নিলেন না ইজাজ। একটি সিঙ্গেল রান ইজাজের ব্যাট থেকে। চলেছেন বোলার শিব, রেডি অজয়, আর এই একটা অজয়ের একটা ওভার বাউন্ডারি, দারুণ একটা লম্বা 6 অজয়ের ব্যাট থেকে। শিবের বলে অজয়ের একটা লম্বা 6। চলেছে শিব,
রেডি অজয়, আর একটা লম্বা শট, অজয়ের একটা সিঙ্গেল রান। আপনারা দেখছেন ইন্টারসাব ক্রিকেট টুর্নামেন্টের 4th কোয়ার্টার ফাইনাল। আগামীকাল আছে প্রথম সেমিফাইনাল। চলেছে শিব, রেডি ইজাজ, আর বলতে বলতে ইজাজের একটি লম্বা ছয়। আপনারা দেখলেন একটি লম্বা ছয় মারলেন ইজাজ। ইজাজ আনসারি আসানসোলের ছেলে, সিএবি টুর্নামেন্টে কলকাতার নানা টিমের হয়ে খেলেছে, আর এখন খেলছে এসপি নর্থ মার্কেটের মাঠে। ইন্টারসাব ক্রিকেট টুর্নামেন্টে আপনারা দেখছেন ইজাজের ব্যাটিং। লাস্ট ম্যাচেও ইজাজ 80 রান করেছিল। আবার একটি শট, আর কোনো রান নিলেন না। 9 ওভারের শেষে 61 রান, 4 উইকেটের বিনিময়ে। ইলেকট্রিক লোকশপের রান সংখ্যা 61, 4 উইকেটের বিনিময়ে। আপনারা দেখছেন ইন্টারসাব ক্রিকেট টুর্নামেন্টের 4th কোয়ার্টার ফাইনাল এসপি নর্থ গ্রাউন্ড থেকে। চিত্তরঞ্জন, চলেছে বিবেক, রেডি অজয়। বলতে বলতে অজয়ের ব্যাট থেকে একটি রান, বিবেকের প্রথম বলে একটা সিঙ্গেল। ALS 19 শপের যে স্যাররা দায়িত্বে আছে টিমের, যে SSC JEE স্যাররা, যারা WM যারা দায়িত্বে আছেন, খুবই ভালো মানুষ, খুব ভালো স্যার। খেলাধুলার জন্য প্রত্যেক প্লেয়ারকে খুবই সাপোর্ট করে। সব স্যাররাই, পুরো চিত্তরঞ্জিত স্যার আছে, সবাই তো আছেই, সবাই খুব সাপোর্ট করে খেলাধুলার জন্য, যে খেলাধুলো করে তাদের জন্যে। বলতে বলতে একটা অজয়ের একটা লম্বা শট, আর ক্যাচ আউট, স্ট্রেট ক্যাচ আউট। মনোজ কুমার যাদব ক্যাপ্টেন, অজয়ের ক্যাচ, 5 উইকেটের পতন, 5 উইকেটের পতন, অজয়ের ক্যাচ, দারুণ ক্যাচ অজয় কুমার যাদব, মনোজ কুমার যাদব, সরি, মনোজের একটি দুরন্ত ক্যাচ। মাফ করবেন, আমি অজয় বলছিলাম, ওটা মনোজ, ক্যাপ্টেন সব 19-এর। বিবেকের বলে স্ট্রেটে ক্যাচ আউট দিয়ে ফিরে গেলেন অজয়। নতুন ব্যাটসম্যান গোপাল হাজরা। আপনারা দেখছেন গোপালকে, রেডি বিবেক। আউট হওয়ার সামনা, আরে আউট হয়ে ফিরে গেল। দুর্দান্ত ফিল্ডিং করলেন এখানে ক্যাপ্টেন মনোজ কুমার যাদব। আপনারা দেখলেন মনোজ কুমার ডাইরেক্ট থ্রোতে আউট হয়ে গেল গোপাল হাজরা। আজকে মনোজ নিজে বাড়ি থেকে ঠিক করে এসছে, আজকে আমাকে জিততেই হবে, আজকে আমাকে ভালো খেলতে হবে, আজকে আমাকে প্রমাণ করতে হবে যে আমি বেস্ট প্লেয়ার। আজকে প্রত্যেক পদক্ষেপে কিন্তু আজকে মনোজ কুমার যাদব জিতে যাচ্ছে। ফিল্ডিং, বোলিং খুব ভালো করেছে। আপনারা দেখলেন কি সুন্দর, আগেই একটা ক্যাচ নিয়ে আউট করেছিলেন, এবারে আউট করলেন গোপাল হাজরাকে, ডাইরেক্ট থ্রো, রান আউট। মনোজ কুমার যাদব ক্যাপ্টেন সব 19। ইজাজ আনসারি একটি মিসফিল্ড, ওখানে মিসফিল্ড করেছেন ফিল্ডিং। ইজাজের ব্যাট থেকে রান আসলো 4 রান, খুব গুরুত্বপূর্ণ 4 রান। এই সময় তো রানের খুবই প্রয়োজন। চলেছেন বিবেক, রেডি ইজাজ। এই স্টেজিং করো পান্ডে ভাই, এই মোটে ভাই দেখা তা ভিডিও। 10 ওভারের শেষে ইলেকট্রিক লোকশপ দলের রান সংখ্যা 68, 6 উইকেটের বিনিময়ে 68 for 6 after 10 ওভার। কত হলো? 68 আছে কাল সেমিফাইনাল।
10 ওভারের শেষে 68 রান। সাত উইকেটে পতন। আপনারা দেখলেন সরাসরি বোল্ড আউট হয়ে গেল, সরাসরি বোল্ড আউট, 7 উইকেটের পতন। আপনারা দেখছেন আম্পায়ার উইকেট ঠিক করছে হরিশ ভাই আম্পায়ার। আপনারা হরিশ ভাইকে জানেন, খুব ভালো ছেলে, ভালো আম্পায়ারিং করে, ভালো খেলে। নতুন ব্যাটসম্যান চন্দ্রশেখর পান্ডে, আর সাইডের ছেলে আর সাইডে থাকে, আপনারা জানেন সবাই। এখন একটা জুটি যদি না বাঁধতে পারে দুজনে, ইজাজ আর পান্ডে যদি জুটি না বাঁধতে পারে, তাহলে কিন্তু খুব অল্প রানেই আটকে যাবে সব 26 নম্বরের ক্রিকেট প্লেয়াররা। চলেছে বোলার চন্দ্রশেখর পান্ডের প্রথম রান। আপনারা দেখছেন ইজাজকে, ইজাজ আনসারি চলেছে বোলার। আর ইজাজের একটা লম্বা শট, আর দারুণ ফিল্ডিং, দারুণ ফিল্ডিং, দারুণ ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু উড়ন্তভাবে গিয়ে সেভ করে দিলেন 6। নিশ্চিত 6-এর পতন রোধ করলো সব 19 নম্বরের ক্রিকেট প্লেয়ার, নিশ্চিত 6 ছিল। চলেছেন পান্ডে ভাই, আর রান 4 রান পান্ডেবার নামে। পান্ডেবার প্রথম বাউন্ডারি। উইকেটে 11 ওভার সমাপ্ত হয়ে গেল। এখন আমি জানাবো আপনাদের 11 ওভারের শেষে কত রান হলো। 7 উইকেটের বিনিময়ে 11 ওভারের শেষে 75 রান 7 উইকেটের বিনিময়ে। এখন ব্যাট করছেন, পিচে আছেন দেখলেন, উইকেটে আছে ইজাজ আনসারি, চন্দ্রশেখর পান্ডে, নতুন বোলার তনুজিতের এটা শেষ ওভার, এটা 3য় ওভার বল করতে চলেছে তনুজিৎ। আপনারা জানেন তনুজিৎ রানাঘাটের ছেলে, খুব ভালো ছেলে, ভালো ক্রিকেট প্লেয়ার, একটা ভালো মানুষ তনুজিৎ। চলেছে তনুজিৎ, রেডি ইজাজ আনসারি। বলতে বলতে ইজাজের একটি ভালো শট আর মিসফিল্ডের জন্য 4 রান হয়ে গেল, একটা বাউন্ডারি ইজাজের নামে। চলেছে তনুজিৎ, বলতে বলতে একটু ভুল বোঝাবুঝিতে 4 রান হয়ে গেল। পরপর 2 বলে 2টো বাউন্ডারি ইজাজের ব্যাট থেকে। চলেছে তনুজিৎ আচারিয়া, বলতে বলতে একটি লম্বা 6, আর সোজা মিষ্টির দোকানের ওই পাশে চলে গেল বলটা। ইজাজের দারুণ 6। তনুজিতের পরপর 3 বলে 3টে বাউন্ডারি এসছে, 4র্থ বল করার জন্য প্রস্তুত তনুজিৎ। বলতে বলতে এখানে একটি রান ইজাজ আনসারির ব্যাট থেকে আসলো, একটা সিঙ্গেল রান। আপনারা দেখেন 2টি 4, একটি 6 হয়েছে আগে 3 বলে, এই বলে একটা সিঙ্গেল রান তনুজিতের বলে। রেডি শেখর, আপনারা দেখলেন একটা দারুণ বাউন্ডারি বাঁচালো। চলেছেন তনুজিৎ, রেডি ইজাজ। মিস্টেক, ক্যান্সেল হয়ে গেল। চলেছেন একটি সিঙ্গেল রান ইজাজের ব্যাট থেকে। বলতে বলতে ওভারের সমাপ্তি হয়ে গেল, 12 ওভারে শেষ হয়ে গেল। 26 নম্বর হবে 92 রান 12 ওভারের শেষে 7 উইকেটের বিনিময়ে 26 নম্বর সব
রেডি ইজাজ আনসারি, আউট হওয়ার সম্ভাবনা। আর এ একদম এলপিডব্লিউ ফিরে যাচ্ছেন, এটি গুরুত্বপূর্ণ প্লেয়ার ইজাজ আনসারি এলপিডব্লিউ ফিরে গেলেন। All of 8 wickets. Ajaz Ansari just been out. Leg before wicket. Bowled Bhima Gujjar. 39. নতুন ব্যাটসম্যান অনুরাগ টোপনো। চলেছে বোলার রেডি টোপনো, দারুণ ফিল্ডিং। মনে হচ্ছে আজকে ঠিকই করে এসছে যে আমাকে আজকে সব বাউন্ডারি বাঁচাতেই হবে। ব্যাটসম্যান চন্দ্রশেখর পান্ডে, আর এ 6 হওয়ার সম্ভাবনা, আর এ লম্বা 6। আপনারা দেখছেন অনেক সাপোর্টার এখানে এসছে সব ম্যাচ দেখতে, দেখেন কত ভিড়। পান্ডে আবার একটা লম্বা 6, বলতে বলতে আবার একটি বাউন্ডারি, পরপর 2 বলে 2টি বাউন্ডারি পান্ডেবার নামে। চলেছেন বোলার, আরে লম্বা 6। চন্দ্রশেখর পান্ডের ব্যাট থেকে পরপর 3টে বাউন্ডারি, 2টো ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি আপনারা দেখলেন, পরপর 3 বল। চোদ্দ ওভার রানিং। তনুজিৎ নির্দেশ দিল এখান থেকে ফিল্ডিং চেঞ্জ করার জন্য। চলেছে একটি রান পান্ডেবার নামে সব 26 নম্বরের। চলেছেন টোপনো, একটি বাই রান। বলতে বলতে একটি লম্বা 6, পান্ডেবার ব্যাট, চন্দ্রশেখর পান্ডের নামে একটা লম্বা 6। আপনারা দেখলেন পান্ডে খুব ভালো ব্যাট করছে, আগের ওভারে 2টো 6 মেরেছিল, এই ওভারেও একটা 6 মারল। আপনারা দেখলেন সেই লম্বা 6টাকে। চোদ্দ ওভার চলছে, বলতে বলতে আবার একটি রান পান্ডেবার নামে। রেডি বোলার বিবেক ভাই, রেডি ব্যাটসম্যান টোপনো। আপনারা টোপনোকে দেখছেন এখন ব্যাট হাতে, আর এই একটি সিঙ্গেল রান টোপনো ব্যাট থেকে। চোদ্দ ওভারের শেষে রান সংখ্যা 120, এই ইনিংসের শেষ ওভার। মনে হচ্ছে এটা হোয়াইট, হ্যাঁ বলতে বলতে আম্পায়ারের ইশারায় হোয়াইট বল। বলতে বলতে এটা উপরে বল, অনেক ক্যাচ হওয়ার সম্ভাবনা, আর কোনো ফিল্ডিং না থাকার কারণে ক্যাচ হলো না। আপনারা দেখছেন ইন্টারসফ ক্রিকেট টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল। শেষ কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে ইএলএ সব 19, ইএলএস সব 26। বলতে বলতে পান্ডেদার একটি লম্বা 6, আপনারা দেখলেন কত বড় একটা 6, অনেক বড় 6 মারলেন পান্ডেদা। চলেছেন পান্ডে ভাই, আর এক ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বল বাউন্ডারির বাইরে চলে এসছে, উইকেট কিপারের মাথার উপর দিয়ে বল বাউন্ডারির বাইরে।
আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, নিজের বন্ধুদের ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে আপনার ব্যাটিং ফিল্ডিং আপনার বন্ধুরাও দেখতে পারে যে আপনি কেমন খেললেন আজকের ম্যাচ। চলেছেন বোলার। আমাদের ওয়ার্কশপে কাজের সাথে সাথে যদি একটু খেলাধুলো করে সবাই, তাহলে অনেক চাপমুক্ত থাকে সবাই। আর একটি রান, আর এই 6 রান তরুণজিদের মাথার উপর দিয়ে 6 রান। শেষ হয়ে গেল 15 ওভারে 38 রান পান্ডেবার নামে, 138 রান সব 26-এর নামে, 127 রান করতে হবে সব 19-এর। আপনারা দেখলেন পান্ডে ভাই খুব ভালো ব্যাট করেছে। চক্রবর্তী মেমোরিয়াল রানার্স আপ কাপ ইন্টার সাব ক্রিকেট টুর্নামেন্টে আগামী পরশু অর্থাৎ 17 জানুয়ারি প্রথম সেমিফাইনাল খেলা প্রতিযোগিতা দেখছেন প্লেয়ারদের। আমাদের সঙ্গে আছে ম্যানেজার সাহেব, আমাদের সঙ্গে আছে এলএ শপ 19-এর ম্যানেজার দুজন। দাদা কেমন লাগছে? ক্লাব সেক্রেটারি কেমন লাগছে বলো? খেলা তো আমরা এনজয় করছি। খেলা আমরা অ্যাকচুয়াল হার জিতের জন্য তো আসিনি। আমাদের ওপেনিং ব্যাটসম্যান দাদা কিছু বলো তোমাদের টিমের ব্যাপারে। দাদা বলো টিমের ব্যাপারে কিছু বলো। दादा बोलो তোমার টিমের ব্যাপারে কিছু। हम लोग का टीम बहुत बेहतर अभी है, अच्छा फील्डिंग अच्छा देखने को मिला, बॉलिंग में ज़बरदस्त किया, ज़्यादा रन है नहीं, इजी टारगेट है। चलो थैंक यू दादा। আমাদের ওপেনিং ব্যাটসম্যান মনোজ ভাই কৌশল, আর মনোজ ভাইকে দেখছেন ব্যাটিং করছে। 139 রানের টার্গেট নিয়ে আজকে মাঠে এসছে দুজনেই। কৌশল আপনারা দেখছেন কৌশলকে। ব্যাড লাক, আজকে অল্প রান আউটে গেলে। কৌশল রেডি আজকে। চলো কৌশল ভাই বেস্ট অফ লাক। উইকেট কিপার ইজাজ ভাই। কৌশল কুমার সিং, একটা ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, প্রথম বলেই আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হলো না। স্নেহা জ্যোতি সেন বোলার রেডি। কৌশল আর 4 হওয়ার সম্ভাবনা, আর এই প্রথম বলেরই বলতে বলতে দ্বিতীয় বলেই একটি বাউন্ডারি কৌশল কুমার সিংয়ের। সব 19 নম্বর ব্যাট করছে আপনারা দেখছেন। আর বলতে বলতে কৌশল কুমার সিংয়ের একটি লম্বা ওভার বাউন্ডারি, 2 বলে 2টো বাউন্ডারি চলে এসেছে এই ওভারে। আপনারা দেখলেন একটি 4 একটি 6 আবার একটি রান। 4 বলে 11 রানে পৌঁছে গেল সব 19 নম্বর। সেন রেডি বলের জন্য, ব্যাটসম্যান ক্যাপ্টেন মনোজ কুমার যাদব। আর একটি সিঙ্গেল রান মধ্যে ব্যাট থেকে। উইকেট কিপার আনসারি, ইজাজ আনসারি। চলেছেন সেন বোলার, ব্যাটসম্যান কৌশল কুমার সিং, আর ডিফেন্সিভ। উইকেট কিপারের একটি রদবদল চলেছে, ইজাজ ভাইয়ের জায়গায় চলেছে পান্ডে ভাই। ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি সব 19-এর রান সংখ্যা, 1 ওভারে 11 রান, কোনো উইকেট না হারিয়ে। আপনারা দেখছেন মনোজ কুমার যাদবকে, সব 19-এর ক্যাপ্টেন।
বোলিং করতে চলে এসেছে ইজাজ আনসারি। আর প্লে ডাউন, ইজাজের প্রথম বলেই প্লে ডাউন হয়ে ফিরে যাচ্ছেন ক্যাপ্টেন মনোজ কুমার যাদব। প্রথম বলে ইজাজের প্লে ডাউন হয়ে গেল। সব 19-এর ক্যাপ্টেন মনোজ কুমার যাদব, 1 উইকেটের পতন। মনোজ কুমার আউট হয়ে ফিরে যাওয়ার পরে নতুন ব্যাটসম্যান গুরজার চলেছেন ইজাজ। গুরজার প্রথম বল খেললো, আপনারা দেখলেন। চলেছেন ইজাজ, রেডি গুরজার। বলতে বলতে বল অনেক উপরে, ক্যাচ হওয়ার সম্ভব না। একদম লাইনের ধারে বল পড়েছেন, লাইন বরাবর 6 রান। ইজাজের তৃতীয় বল 6 রান, গুরজারের প্রথম 6। ইজাজ চলেছে তার চতুর্থ বল করার জন্যে। বলতে বলতে গুড সেভ, আপনারা দেখলেন, পা দিয়ে একটা দারুণ সেভ করলেন ইজাজ আনসারি। চলেছেন ইজাজ, রেডি গুরজার। দ্বিতীয় ওভার সমাপ্তি। 2 ওভারের শেষে 18 রান 1 উইকেটের বিনিময়ে। নতুন বোলার চন্দ্রশেখর পান্ডে। রেডি চন্দ্রশেখর পান্ডে, রেডি গুরজার। কোনো রান নয় এই বলে। বলতে বলতে একটি রান। আম্পায়ার বুঝতে পারছে না এটা 6 না 4। 4 রান, গুরজারের 4 রান। চলেছে চন্দ্রশেখর পান্ডে। আজকে 2 ম্যাচ আম্পায়ার আপনারা দেখছেন মাঠের মধ্যে আছে। একটা মানব দা, একটা আরেকজন আছেন চলেছে পান্ডে ভাই। বলতে বলতে অনেক উপরে বল, ক্যাচ হওয়ার সম্ভাবনা, একদম লাইন বরাবর 6 রান, গুরজারের 6। যে কথা বলছিলাম, আজকে ম্যাচ আম্পায়ার 2 জন আছেন। হরিশ ভাই, আপনারা দেখছেন হরিশকে, CLW ক্রিকেট প্লেয়ার। আর এটা দেখছেন মানবদা। মানবদা খুব ভালো ফুটবল রেফারি করে, রেফারির সাথে সাথে ক্রিকেটটাও খুব ভালো। মানবদা ক্রিকেট আম্পায়ার দারুণ করে, আপনারা জানেন। চলেছে পান্ডে ভাই। বলতে বলতে একটি রান। तीन ओवरेर शेषे KLA 19 রান সংখ্যা 30, 1 উইকেটের বিনিময়ে। রেডি ফর ওয়ান। Ex bowler বিদ্যাসাগর পাসওয়ান। চলেছেন গুরজার, বিদ্যাসাগর পাসওয়ান বোলার। রেডি, রেডি গুরজার। বলতে বলতে ক্যাচ হওয়ার সম্ভাবনা, অনেক উপরে বল, আর ক্যাচ আউট। বিদ্যাসাগরের প্রথম বলে ক্যাচ আউট হয়ে গেলেন গুরজার। প্রথম চেষ্টায় হাত থেকে বল বেরিয়ে গেছিল, দ্বিতীয় চেষ্টায় বলটাকে তালুবন্দি করেছেন। 2 উইকেটের পতন। চলেছেন বিদ্যাসাগর। নেক্সট ব্যাটসম্যান সানি কুমার। সানি কুমারকে দেখছেন আপনারা। বিদ্যাসাগর, সানি কুমার। আর এই উইকেটের ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু
অনেক হাইট হওয়ার কারণে ইজাজ আনসারি ক্যাচটা নিতে পারেননি। 1 রান সানি কুমারের নামে। কৌশল কুমার সিং রেডি, বিদ্যাসাগর চলেছে বল করার জন্য। বলতে বলতে বিদ্যাসাগরের একটি দুরন্ত 6। আপনারা দেখলেন কৌশলের শট, কৌশল কুমার সিং দুরন্ত 6 মারলেন। চলেছে বিদ্যাসাগর। কৌশলের একটি সিঙ্গেল রান। 4 ওভারের শেষে ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলির রান সংখ্যা 38 রান। আপনারা দেখছেন পান্ডে ভাই বল করতে চলে এসেছে। চন্দ্রশেখর পান্ডে আর সাইডের ছেলে চলেছে তার দ্বিতীয় বল করার জন্য। রেডি কৌশল কুমার সিং। বলতে বলতে একটি সিঙ্গেল রান আউট হওয়ার সম্ভাবনা। আর ও ও बॉल बच गया। সানি কুমার বল বাজ গিয়া। পান্ডেশেখর হাত থেকে বলটা বেরিয়ে যাওয়ার কারণেই রান আউট হতে পারত, বাট হলো না, বেঁচে গেলেন সানি কুমার। চলেছে চন্দ্রশেখর পান্ডে। বলতে বলতে একটি 6 রান কৌশল কুমার সিংয়ের ব্যাট থেকে। একটি সিঙ্গেল রান। পাঁচ ওভারের শেষে 46 রান, সব 19-এর 2 উইকেটের বিনিময়। নতুন বোলার পোবাল। রেডি সানি কুমার, চলেছেন পোবাল। আর একটি সিঙ্গেল রান সানি কুমারের ব্যাট থেকে। খুব ভালো ব্যাট করছেন এখানে কৌশল কুমার সিং। আপনারা দেখলেন কৌশল কুমারের কতগুলো লম্বা লম্বা 6। দেখা যাক পোবালের বলে কিছু করতে পারেন কিনা। চলেছেন পোবাল। রেডি কৌশল কুমার সিং। বলতে বলতে একটি 6 হওয়ার সম্ভাবনা। আর 6 রান। আপনারা দেখেন কৌশল কুমার সিংয়ের আবার একটি 6। চলেছেন পোবাল। রেডি কৌশল কুমার সিং। এই বলে কোনো রান নয়। চলেছেন পোবাল। রেডি কৌশল। একটি সিঙ্গেল রান কৌশল কুমার সিংয়ের ব্যাট থেকে। খুব ভালো ব্যাট করছেন কৌশল আর সানি কুমারের একটা ভালো জুটি গড়ে উঠছে ধীরে ধীরে। চলেছেন পোবাল মণ্ডল। রেডি সানি কুমার। একটি সিঙ্গেল রান সানির ব্যাট থেকে। আপনারা দেখছেন সানি আর বলতে বলতে আবার একটি কৌশলের লম্বা 6 দেখলেন আপনারা। লম্বা একটা 6 কৌশলের ব্যাট থেকে যেটা এসেছে। বলতে বলতে ওভারের সমাপ্তি। আমি জানিয়ে দেবো আপনাদের কত রান হলো। 6 ওভারে শেষ হয়ে গেল। 6 ওভারে 61 রান, 2 উইকেটের বিনিময়ে সব 19। ইজাজ কিছু পরামর্শ দিলেন অশোক চৌহানকে কীভাবে বল করতে হবে না হবে। নতুন বোলার অশোক চৌহান, ব্যাটসম্যান সানি কুমার। আর একটি সিঙ্গেল রান সানি কুমারের ব্যাট থেকে। চলেছেন অশোক চৌহান। রেডি কৌশল। আউটের আবেদন আম্পায়ার নাচক করে দিয়েছেন যে কোনো আউট নয়। চলেছেন অশোক চৌহান। বলতে বলতে সানি কুমারের একটি সিঙ্গেল রান। চলেছেন অশোক
চৌহান। বলতে বলতে কৌশল কুমার সিংয়ের একটা লম্বা ছয় আপনারা দেখলেন, একটি লম্বা ছয়। কৌশল নিজেকে সেট করে নিয়েছেন ক্রিজে, একটা লম্বা ইনিংসের দিকে এগোচ্ছেন কৌশল কুমার সিং। কৌশল কুমার খুব সুন্দর ব্যাট করছে, চলেছেন চৌহান। রেডি কৌশল, খুব বুদ্ধিমান প্লেয়ার কৌশল। একটা লম্বা ছয় মারার পরে একটা সুন্দর ডিফেন্স, বলতে বলতে সানি কুমারের একটা লম্বা ছয় দেখলেন, লম্বা ছয় সানি কুমারের ব্যাট থেকে আসছে। এই ওভারে দ্বিতীয় ছয় আপনারা দেখেন, কৌশল কুমার সিং আর সানি কুমার কিছু পরামর্শ করে নিচ্ছেন। বলতে বলতে ওভারের সমাপ্তি। সাত ওভারের শেষে ইলেকট্রিক লোক অ্যাসেম্বলির রান সংখ্যা ৭৭, 2 উইকেট বিনিময়ে। শপ 19 চলেছে। বোলার ইজাজ আনসারি, ব্যাটিং আছেন কৌশল কুমার সিং। কৌশল কুমার আছে, চলেছে আনসারি। বলতে বলতে একটি দারুণ সিঙ্গেল রান আপনারা দেখলেন, খুব সুন্দর একটা সিঙ্গেল রান। আর বলতে বলতে দু রান নিলেন কৌশল কুমার সিং। একটা দারুণ ফিল্ডিং আমরা দেখলাম সবাই এখানে। চলেছে ইজাজ আনসারি, প্রস্তুত কৌশল কুমার সিং। হোয়াইট বল, আম্পায়ারের ইশারা হোয়াইট। চলেছেন আনসারি, একটি রান। সানি কুমারের নামে একটি রান, শপ 19 নামে। সানি কুমার আর কৌশল কুমার সিংয়ের একটা দারুণ জুটি করে উঠতে চলেছে। আপনারা দেখছেন খুব ভালো ব্যাট করছে দুজনে। কৌশল কুমার সিং 50 রান পূর্ণ করলেন সিঙ্গেল রান নিয়ে। কৌশল কুমার সিং সব লোকো অ্যাসেম্বলি শপের শপ 19 আপনারা দেখলেন 50 রান কমপ্লিট করলো। চলেছেন ইজাজ আনসারি, কৌশল একটা সিঙ্গেল রান কৌশলের। কৌশল খুব ভালো ব্যাট করছে আজকের ম্যাচে, একটা লক্ষ্যমাত্রায় নিয়ে নেমেছে যে আমি ভালো খেলবো, ভালো পারফরমেন্স করবো আজকে, আর সেটা দেখিয়ে চলেছে কৌশল। কৌশলের 51 রানে ব্যাট করছেন কৌশল কুমার সিং। 8 ওভারে 85 রান করে ফেলেছে সব 19 নতুন বোলার পান্ডে, চন্দ্রশেখর পান্ডে। ক্লিন বোল্ড, চন্দ্রশেখর পান্ডে ক্লিন বোল্ড করে দিলেন কৌশল কুমার সিং। আউট হয়ে ফিরে যাচ্ছেন। আপনি দেখেন উল্লাসে মেতেছে সব 26 নম্বর ক্রিকেট প্লেয়াররা। নতুন ব্যাটসম্যান তনুজিৎ আচার্য মোকাবেলা করবে চন্দ্রশেখর পান্ডের বলে। প্রস্তুত তনুজিৎ আচার্য, চলেছেন চন্দ্রশেখর পান্ডে। প্রথম রান তনুজিতের ব্যাট থেকে। চলেছেন পান্ডে ভাই। ও দারুণ একটি ছয় সানি কুমারের ব্যাট থেকে। আপনারা দেখলেন চন্দ্রশেখর বলটাকে মাথার উপর দিয়ে ওভার বাউন্ডারি মেরে দিলেন। সানি কুমার খুব ভালো ব্যাট করছে, আর একটি সিঙ্গেল রান। নিজেকে খুব ধৈর্যশীলের পরিচয় দিচ্ছে সানি কুমার। মাথা ঠান্ডা করে সিঙ্গেল রান নিয়ে জেতার লক্ষ্যে এগিয়ে চলেছে। আপনারা দেখছেন
পান্ডে তনুজিতের সিঙ্গেল রান আর মিসফিল্ড সানি কুমার প্রস্তুত আর মিসফিল্ড 4 রান মিসফিল্ডের জন্য 4 রান হয়ে গেল একটা বাউন্ডারি মারলেন সানি কুমার ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি শপ 19 এর রান সংখ্যা 98 3 উইকেটে বিনিময় নতুন বোলার চৌহান ব্যাটসম্যান তনুজিৎ আচারিয়া রানাঘাটের ছেলে আপনারা জানেন রানাঘাট আর লম্বা একটি 6 তনুজিতের ব্যাট থেকে প্রথম একটা ওভার বাউন্ডারি দেখলাম আমরা সবাই লম্বা একটা 6 তনুজিৎ আচারিয়া একটা লম্বা 6 দেখলেন আপনারা আর একটি ডিফেন্সিভ শট চলেছেন চৌহান প্রস্তুত তনুজিৎ আচারিয়া বলতে বলতে তনুজিতের একটি সিঙ্গেল রান আমার আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হলো না তার আগে পৌঁছে গেছেন তনুজিৎ আচারিয়া সানি কুমার সিঙ্গেল রান প্রস্তুত তনুজিৎ প্রস্তুত অশোক চৌহান বলতে বলতে তনুজিতের একটা উপরে বল আছে দেখা যাক ক্যাচ হয় কিনা আর বলতে বলতে ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন তনুজিৎ আচারিয়া 4 উইকেটের পতন শপ 19 এর 4 উইকেটের পতন মাফ করবেন বিদ্যাসাগরে বলে আউট হয়েছেন বিদ্যাসাগর সিং তনুজিৎ আউট হয়ে ফিরে গেলেন প্যাভিলনে নতুন ব্যাটসম্যান এসছে আশিস কুমার বিদ্যাসাগর বল করছিল চলেছেন বিদ্যাসাগর চলেছেন প্রবাল মণ্ডল ব্যাটসম্যান সানি কুমার চলেছেন প্রবাল বলতে সানি কুমারের একটি সিঙ্গেল রান ও ওয়াও গুড 6 আপনারা দেখলেন একটা লম্বা 6 আপনারা দেখলেন আশিস কুমারের একটি লম্বা 6 প্রবালের বলে চলেছেন আশিস প্রস্তুত প্রবাল কুমার চলেছে আশিসও প্রস্তুত একটি ডিফেন্স প্রবালের সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছেন আপনারা দেখলেন কিছু গোপন পরামর্শ করলো চলেছেন প্রবাল প্রস্তুত আশিস একটি সিঙ্গেল রান প্রস্তুত সানি কুমার একটি সিঙ্গেল রান সানির নামে চলেছেন প্রবল প্রস্তুত আশিসের একটি দারুণ শট অফ সাইডে আর একটি সিঙ্গেল রান আশিসের নামে 11 ওভারের শেষে 104 রান 4 উইকেটের বিনিময়ে শপ 19 বিদ্যাসাগর পাসওয়ান বোলার ব্যাটসম্যান আশিস কুমার আর আউট ক্যাচ আউট বিদ্যাসাগরের প্রথম বলে আউট হয়ে ফিরে যাচ্ছেন আশিস
চলেছে বিদ্যাসাগর, Sakir Khan. চলেছেন বিদ্যাসাগর, ব্যাটসম্যান শাকিল খান, নতুন ব্যাটসম্যান। শাকিল খানের একটি রান, এটা সিঙ্গেল শাকিলের নামে। চলেছেন সানি কুমার, চলেছেন বিদ্যাসাগর, বলের জন্য প্রস্তুত, ব্যাটিংয়ের জন্য সানি কুমার, আর একটি সিঙ্গেল রান। উইকেট কিপার ইজাজ আনসারি, চলেছেন বিদ্যাসাগর, রেডি শাকিল খান। পান্ডে ভাইয়ের খুব ভালো একটা ফিল্ডিং আমরা দেখলাম। পান্ডে ভাই, চলেছেন বিদ্যাসাগর, কিছু প্রবলেম হলো আবার। শাকিল খানের শট লম্বা 6, শাকিলের ব্যাট থেকে একটা দেখলাম আপনার লম্বা 6। শাকিল খান সব ইলেকট্রিক লোক অ্যাসেম্বলি প্লেয়ার, আপনারা দেখলেন একটা লম্বা 6। বিদ্যাসাগর বলটাকে একটা ওভার বাউন্ডারি মেরে দিলেন। পনেরো বলে আর 18 রান প্রয়োজন, সরি মাফ করবেন, 18 বলে 15 রান প্রয়োজন, আমি ভুল বলে দিলাম। 3 ওভার বাকি আছে, 12 ওভার শেষ হয়ে গেছে, আর 15 রান প্রয়োজন জেতার জন্যে ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি সব 19-এর, আর 15 রান প্রয়োজন। চলেছেন ইজাজ আনসারি, বলতে বলতে একটি রান, 4 রান। সানি কুমারের ব্যাট থেকে একটি মূল্যবান 4 রান, আর 11 রান প্রয়োজন আছে। বলতে বলতে আরও একটি রান সানি কুমারের ব্যাট থেকে, জেতার জন্য আর 10 রান প্রয়োজন। আপনারা দেখছেন ইন্টার সব ক্রিকেট টুর্নামেন্টের 4র্থ কোয়ার্টার ফাইনাল, ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি সব 19। বলতে বলতে শাকিল খানের একটি দুরন্ত 6, ইজাজ আনসারিকে মাথার উপর দিয়ে পাঠিয়ে দিয়েছেন বল, ওভার বাউন্ডারি। যে কথা বলছিল, আপনারা দেখছেন ইন্টার সব ক্রিকেট টুর্নামেন্টে আজকে 4র্থ কোয়ার্টার ফাইনাল। একটি সিঙ্গেল রান শাকিল খানের। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছের বন্ধুদের শেয়ার করে দেবেন, যারা আপনার খেলাটা ওরা দেখতে পায়। সানি কুমারের একটি সিঙ্গেল রান। চলেছেন ইজাজ আনসারি, প্রস্তুত শাকিল খানে আমরা দেখেছি এটা লম্বা 6 মারতে। শাকিল খানের একটি লম্বা শট, আর এই 4 বাউন্ডারি ধার থেকে বল ফেরত করে দেওয়ার আগে 1 রান। ওভারের সমাপ্তি, 13 ওভার শেষ হয়ে গেল। জেতার জন্য 1 রান প্রয়োজন। বোলিংয়ে এসছে প্রবাল মণ্ডল, ব্যাটিংয়ে শাকিল খান। 1 রান প্রয়োজন জেতার জন্য। আর একটি ওভার বাউন্ডারির সাথে সাথে সব ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি সব 19 চলে গেল সেমিফাইনালে। আজকের ম্যাচে জয়ী হলো সব 19। আপনারা দেখছেন সব 19-এর প্লেয়ার। কৌশল ভাই কংগ্রেচুলেশন, আজকে তুমি খুব ভালো ব্যাট করেছো। কেমন লাগছে ম্যাচ জিতিয়ে? খুব ভালো লাগছে, খুব ভালো খেলা হলো। তোমার কোনো চাপ ছিল না, टेंशन नहीं था जो कैसे होगा? नहीं, हम लोग तो सोचे थे कि अभी 9 का रन रेट रन करना था। फाइनल खेला है, मैन ऑफ द मैच। चलो थैंक यू रन करना था, इसीलिए सोच के हम लोग वैसा ही खेले। मनोज भाई मुबारक, कॉन्ग्रेचुलेशन, आप जीता। कैप्टन साहब, कैप्टन कैसे लग रहे हैं आप? हम लोग का टीम का परफॉर्मेंस बहुत बढ़िया था और हम लोग सेमीफाइनल में भी जीतेंगे। कौशल और सानी कुमार एकदम बहुत बढ़िया बैटिंग की है कौशल और सनी पूरा गेम को रोटेट
करके लास्ट तक ले गया है, जिसका वजह से हम लोग मैच आसानी से जीत पाए। फिर लास्ट में आया साकिल खान का जो बड़ा साकिल खान बहुत हम लोग का स्ट्राइक बैट्समैन है, अच्छा हिट लगाते हैं और हिट बढ़िया लगाए। चलो কংগ্রেচুলেশন, বেস্ট অফ লাক, নেক্সট ম্যাচ। थैंक यू একে অপরে শুভেচ্ছা বিনিময় করার সময় দেখেন আপনারা দেখছেন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বার্তা, একটা স্পোর্টসম্যান স্পিড দেখাচ্ছেন এখানে সবাই একে অপরের। ম্যাচে তো হার জিত থেকেই থাকে, কিন্তু দেখুন আজকে কত ভালোভাবে এসছে। আমাদের ক্যাপ্টেন মনোজ কুমার যাদব। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসবো একটা নেক্সট দিন সেমিফাইনাল ম্যাচ নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আমাদের পান্ডে ভাই